বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ডাব, এর কিন্তু অনেক উপকারিতা। গরমের দিনে বিশেষ করে ডাক্তাররা এই ডাব খেতে বলে বেশি বেশি, শরীরে পানি ঘাটতির জন্য। তো আজকে আমি আমার অনেক তৃষ্ণা, কিছুতে মিটতেছিল না। প্রচুর পানি খাওয়ার পরে কেমন জানি লাগতেছিল, শরীরটা কষা কষা। তো আমি ভাবলাম যে ডাব খাই। তো আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে সে দেখি ডাব নিয়ে আসছে। তো আসলে এই ডাবের আসলে অনেক গুণ বলে শেষ করা যাবে না, তাও সংক্ষেপে কিছু বলি। এটা আসলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকে যাদের ব্রণের সমস্যা আছে সেই সমস্যাও দূর করে। এটা ব্লাড প্রেশারকেও স্বাভাবিক রাখে, ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করে, এবং কি এটা গরমের দিনে পানির যে ঘাটতি শরীরে সেটা নিয়ন্ত্রণ করে। এবং হার্টের রোগীদের জন্য এটা অনেক ভালো। এটা বয়স কমাতেও সাহায্য করে এবং কিডনি ভালো রাখে, স্ট্রেস কমায়, ওজন কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, যার ফলে পেটের মধ্যে যে মেদটা সেটা জমতে পারে না, আর ফলে খুব সহজে খাবার হজম হয়ে যায় আর ওজনও নিয়ন্ত্রণে থাকে। যে ডাবের যে শ্বাসটা আছে আমি টেনে তুলে ফেললাম, দেখেন কি সুন্দরভাবে। এই শ্বাসটা কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে আমার, কারণ এটা এত নরম আর এত সফট। আমার খেতে এটা খুবই ভালো লাগে। আমি একদম হাত দিয়ে খোলসটা তুলে ফেলছি, ইজিলিভাবেই তুলে ফেলছি। তো ভিউয়ার্স, এই গরমের দিনে সবাই ডাব খাবেন। ডাবের আসলে উপকারিতা বলে শেষ করা যাবে না। ডাবের ভিতর যে শ্বাসটা থাকে সেটাও কিন্তু খুব অসাধারণ লাগে খেতে। তো আমার মেয়েও খুব পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। তো কক্সবাজার যখন গিয়েছিলাম প্রচুর ডাব খেয়েছিলাম। আমার মেয়েও বলতেছে যে আম্মু তোমারটা যেভাবে উঠিয়েছো ওভাবে আমারটা উঠিয়ে দাও। তো আমি চেষ্টা করছি আর কি, কিন্তু এক হাত দিয়ে আমি মোবাইল ধরে রাখছি, আর এক হাত দিয়ে কীভাবে উঠাবো বলেন? তো মোবাইল রেখে তারপরে আমার ডাবে পুরোটা উঠাতে হবে, নাহলে আমি উঠাতে পারবো না। তাহলে আজকের মতো ভিউয়ার্স এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এই গরমে বিশেষ করে বেশি বেশি পানি খাবেন, পানি, শরবত, ডাব, যাতে পানির ঘাটতি আমাদের শরীরে দেখা না দেয়। কারণ পানির ঘাটতিতে অনেক অনেক সমস্যা দেখা দেয় মানুষের শরীরে। তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকেও সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।